ঈদের পরও স্বাভাবিক রয়েছে কুষ্টিয়ার সবজি বাজার। আগের দামে বিক্রি হচ্ছে সব ধরনের সবজি। এ বিষয়ে বিস্তারিত জানাতে কুষ্টিয়া থেকে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি শরীফুল ইসলাম। শরীফুল, রমজানে আমরা দেখেছি সবজির বাজার তুলনামূলক হাতের নাগালেই ছিল, মানুষের ক্রেতাদের হাতের নাগালে ছিল এবং ঈদের ছুটি শেষে কর্মচাঞ্চল্যে ফিরেছে মানুষ। সবজির বাজারে আসলে দামের কোনো তারতম্যের তথ্য আপনার কাছে রয়েছে কিনা? ধন্যবাদ সাইমুল, আপনি যেমনটি বলছিলেন সবজি বাজারের তারতম্য বিশেষ করে রমজানের পর থেকে ঈদের মধ্যে বা এখন পর্যন্ত সেই তারতম্যটা নেই। সবজি বাজারে ক্রেতাদের অনেকটাই স্বস্তি রয়েছে। আজকের এই যে আমি বয়ে রয়েছি কুষ্টিয়ার মিরপুর পৌর বাজার, এখানে আমি এসে সকাল থেকেই বিভিন্ন ভোক্তা এবং ক্রেতাদের সাথে কথা বলেছি, বিক্রেতাদের সাথে কথা বলেছি। ঈদের মধ্যে বা রমজান মাসে যে সবজি পণ্যের যে দামটা ছিল, বিশেষ করে বেগুনের দাম একটু চড়া ছিল, সেই বেগুনের দাম আজকে 50 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আলু বরাবরই অনেকটাই কম দাম, আলুর দাম 20 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। মরিচের দামটা আজকের বাজারে 50 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। লাউ, একসময় লাউয়ের দাম অনেক বেশি ছিল, এখন 20 থেকে 25 টাকা প্রতি পিস লাউ বিক্রি হচ্ছে। আর পাশাপাশি অন্যান্য যে সবজি পণ্যের দাম, পেঁয়াজের দরটা 30 থেকে 35 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। রসুনের দামটা কমেছে, রসুনের দাম 100 টাকা বা 120 টাকা কেজি। আজকের দর যেটা আমি শুনলাম বিক্রেতারা বলছেন 80 টাকা কেজি দরে রসুন বিক্রি হচ্ছে। অন্যান্য লাউ, অন্যান্য বিশেষ করে উস্তের দামও অনেকটাই স্বস্তির মধ্যে দিয়েছে। লাল শাক একদম কৃষকদের ক্ষেত থেকে তুলে নিয়ে আসে লাল শাক, টাটকা লাল শাক, সেটা বিক্রি হচ্ছে 15 থেকে 20 টাকা কেজি দরে। সব মিলিয়ে সবজি বাজারে ক্রেতারা অনেকটাই স্বস্তিতে রয়েছেন। মাছের বাজারেও আমি বিক্রেতাদের সাথে কথা বলছি। মাছ, রুই মাছ যেটা দুইটাতে 1 কেজি, সেটা 220 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। অন্যান্য মাছও 160 বা 70 টাকা, প্রকারভেদে 10-20 টাকা কম বেশি সব মিলিয়ে মাছের বাজারেও স্বস্তি রয়েছে। মাংসের বাজারেও একই দাম রয়েছে। খাসির মাংস বিক্রি হচ্ছে 1100 টাকা কেজি, গরুর মাংস বিক্রি হচ্ছে 750 টাকা কেজি দরে। ব্রয়লার মুরগি যেটা একটু দাম চড়া মনে হয়েছে, যেটা 180 টাকা থেকে 200 টাকা কেজি দরে এই ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে। সব মিলিয়ে ক্রেতাদের মধ্যে অনেকটাই স্বস্তি রয়েছে। সবজি বাজার নিয়ে তাদের ভিতরে কোনো অস্বস্তি নেই। বিক্রেতারাও বলছেন যে ঈদের পরে বা রমজান মাসের পরে এখন পর্যন্ত মানে বিশেষ করে নিত্য পণ্যের দাম, সবজির দাম বাড়েনি। সব মিলে স্বস্তিতে রয়েছে ক্রেতা এবং ভোক্তারা। তো এই ছিল কুষ্টিয়ার মিরপুর পৌর বাজার থেকে সবজি বাজারের সর্বশেষ খবর।